বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার। বরানগরেও প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সারলেন জনসংযোগ। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের বিধায়ক হিসেবে না, আপনাদের আগামী আমার দলের মনোনীত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আপনারা আমাকে আশীর্বাদ করুন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন শীল শর্মার নাম ঘোষণার পর শিলিগুড়ির রেলওয়ে স্টেশনে জনজোয়ারে ভাসলেন প্রার্থী রঞ্জন শীল শর্মা। তার বিপক্ষের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে মা বলে সম্বোধন করে তিনি জানান, তার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। অন্যদিকে শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সাত সকালেই নেমে পড়েন প্রচারে। শিলিগুড়ি পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডের চার্চ রোড এলাকায় দোকানে দোকানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। এদিন ব্যবসায়ী ও পথ চলতি মানুষের হাতে ভগবত গীতা তুলে দিয়ে নিজের বার্তা পৌঁছে দেন তিনি। জায়গা নেই, কেউ কেউ ভেবেছেন ভয় ভীতি দেখিয়ে তারা শিলিগুড়িকে জিতবেন, সেখানে আমি ভালোবাসার ফুলের পাপড়ি ছড়িয়ে এই শহরে ন্যূনতম 70,000-এর বেশি মার্জিনে এই শহরে ভারতীয় জনতা পার্টি এই শহরে বিজয়ী হবে। অন্যদিকে প্রচার শুরু করলেন শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রচারে নেমে শুরুতেই রামরাজাতলায় শঙ্কর মঠে প্রথমে পুজো দেন তিনি। মহারাজের কাছে আশীর্বাদ নেন। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে রাম মন্দিরে পৌঁছান এবং মন্দিরে পুজো দেন। এরপর কামারডাঙ্গা এলাকা পর্যন্ত জনসংযোগ করেন। এই মাটির সন্তান হয়ে এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা বড় হওয়া, আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না, আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমার খালি মনে হয় যে অসুবিধায় তারা রয়েছেন সে অসুবিধা আমার আত্মীয়, আমার স্বজন, আমার যারা প্রতিবেশী তাদের। তো সেই অন্ধকার দূর করার যে প্রয়াস, যে ইচ্ছা, তা সবার মনে রয়েছেন। ঈশ্বর বলেন যে অন্ধকার দূর করো, আলো আনবার জন্য লড়াই করো। প্রার্থী ঘোষণার পর নির্বাচনী প্রচারে নেমে প্রতিটি দলের প্রার্থী তাদের জয় নিশ্চিত করার বার্তা দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।